रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहदुरून। শুধু স্মৃতিকে জাগানো, স্মৃতির সঙ্গে যুক্ত করার জন্য, এবং যেহেতু একটা সুসংবাদ এখানে আছে এই জন্যই তেলাওয়াত করা। 18 লাকাদ রাদিয়া, নিশ্চিত সন্তুষ্ট হয়েছেন। 48 নম্বর সূরা, সূরা ফাতাহ। লাকাদ রাদিয়া, নিশ্চিত সন্তুষ্ট হয়েছেন আল্লাহ আনিল মুমিনিন, বিশ্বাসীদের ব্যাপারে। ইয ইউবাইউনাকা, ইয ইউবাইউনাকা, যখন তারা মরণপণ শপথ করছিল তোমার সাথে, তাহতাশ শাজারে, কোনো একটি বৃক্ষের তলায় বা গাছের তলায়। ফাআলিমা, এখন এখানে আমি কেন পড়লাম একটু খেয়াল করো। আমি এই যে এতক্ষণ বলছিলাম, আমার এক ভাই মন্তব্য করলো যে গুরু একটা সুন্দর কথা হয়েছে, আলোচনা হয়েছে। এই যে ব্যাপারটা, মানে আমরা কিন্তু ওই মুহূর্তে একটা কানেকশন ফিল করেছিলাম কিনা? তাই না, একটা কানেকশন আমরা ফিল করি ওই সময়। তো এই যে ব্যাপারটা, সেই সময় যদি এই সমস্ত মানে কানেক্টিভিটির মধ্যে যদি অঙ্গীকারটা পাকাপোক্ত করা যায়, প্রভু এই যদি সত্য হয়, তাহলে যা কিছু লাগে আমি আছি। এবং এখানে নিবেদনটা হলো তুমি আমাকে নাও। 5 বছর ওই তোমার মসজিদুল হারামে যেখানে গেছি ওখানে যেতাম আর শুধু বলতাম, প্রভু আমার কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে, আমাকেই ঘৃণা লাগে তোমার সামনে দাঁড় করাতে, আমাকে নাও, আর কিছু চাইনি আমি। মানে প্রথম দিন চেয়েই আমি যে পয়সা চেয়েছিলাম ওটা সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার পরে আমি এত ভয় পেয়েছি তুমি কল্পনা করতে পারবে। বাপরে বাপ, এখানে তো দুনিয়া চাওয়া যাবে না। যদি দিয়ে দেয় তাহলে তো ওপারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, টোটালি। বলো কি তুমি? কত মানুষকে দিয়ে দিয়েছেন। চলো, কি চেয়েছ? রাতে বসছিলাম, প্রত্যেকটা কথাই তো আমাকে আপনি ডেলিভারি কাজ করেছিলেন, প্রত্যেকটা কথা মনে আমার, আপনি মনে আমাকে স্টেপে আপনি আমার সাথে ছিলেন। আমিন, আলহামদুলিল্লাহ। তো লাকাদ রাদিয়া আল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা, যখন শপথ করলো মরণপণ শপথ, তখন তিনি জানতে পারলেন ফি কুলুবিহিম, কি আছে তাদের অন্তরের মধ্যে। এই ব্যাপারটা ঠিক আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর আয়াত শোনার পরে অন্তরের যে জাগৃতি হয়, অন্তরটা যে জেগে ওঠে, কথাটা খেয়াল করো। এখন অন্তর যেহেতু এই ইনফরমেশনে অভ্যস্ত নয়, ঠিক এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমার যখন এই হজবরলের মধ্যে চলে যাই, অন্তর আবার ডুব দিয়ে চলে যায়, জেগে থাকে না। এই সময়টাও একটু দেখো, এখন একটা মুখোমুখি সময়, সাংঘর্ষিক সময়, কথাটা বুঝছো, যুদ্ধ হবে আল্লাহ শত্রু এবং রাসূলের মিত্রদের সঙ্গে। তারা বলছে আমরা আছি, জীবন যায় জীবন দেব। তো তখন আল্লাহ, একটু লক্ষ্য করবা বিষয়টা, আমি কেন পড়ছি এটা তোমরাও বোঝার চেষ্টা করো। ফি কুলুবিহিম, তুমি কি তোমার অন্তরের সাক্ষী হতে পারো বোন? শাহেদা হতে পারো? অন্তর একটা আশ্রয়ের জায়গা বহু, অর্থাৎ তোমার মধ্যে এমন একটা শূন্য বলয় আছে
কথা বলছো, যেখানে শুধু আল্লাহর ওহী ধারণ হয়, আর কিছু ওখানে থাকতে পারে না। এমটি মেমোরি কার্ড, ওটা শূন্য থাকলে, কথাটা বুঝছো, ওটা তোমাকে সাপোর্ট করবে না। এই ইনফরমেশনগুলো যদি তোমাদের থাকতো, পুরো কোরআন ভিতরে থাকতো, তাহলে তোমাকে সাপোর্ট করতো। তো উতি কুল্লাহিন, যখন প্রয়োজন হবে আয়াত তোমাকে দিয়ে যাবে অন্তর। তো এখন সেই সময় আল্লাহ তাআলা দেখে নিলেন অন্তরগুলোতে কি আছে বিশ্বাসীদের। ফাআনজালাস সাকিনা, এ হলো স্বীকৃতি, এ হলো স্বীকৃতি। কথাটা বোঝো তো, আমার শিক্ষা জীবনে আমি কত কষ্ট করে আমি বোম্বে গিয়েছি, কত কষ্ট করে পাকিস্তান গিয়েছি, কত কষ্ট করে ইরান গিয়েছি, মানে কিভাবে যে পাগলের মতো খুঁজছি আমি যে কি করে কোরআন পড়া যায়, কি করে কোরআন পড়া শেখা যায়। হ্যাঁ, কিছুতেই তোমাদেরকে বোঝানো যাবে না, কারণ তোমরা রেডিমেড পাচ্ছ। হ্যাঁ, কথাটা বলছো। তো আমার তৃপ্তি, এবং ওইখানে যদি চিৎকার করে কাঁদতে পারতাম, তাহলে বোঝাতে পারতাম, প্রভু আমি কৃতজ্ঞ, আমি যা চেয়েছি আমি তোমার কাছে পেয়েছি। তোমার বান্দারা সাক্ষী, তারা তোমার কিতাব শুনছে, আমার লেকচার শুনছে না। তো ফানজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিব, এবং তাদের জন্য পুরস্কার হিসাবে একটা নগদ একটা বিজয় তাদেরকে দিয়ে দিলেন, তাই না। ওয়া মাগানিমা কাসীরাতান, এবং যুদ্ধলব্ধ সম্পদ প্রচুর। ইয়াখুযুনাহা, তারা নেবে সেটা। ওয়া কান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ আছেন যিনি সর্বশক্তিমান, যিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীর, ওয়াদা করেছেন আল্লাহ তোমাদের জন্য প্রচুর পরিমাণে তোমরা যুদ্ধলব্ধ মালামাল পেয়ে যাবে। তাখুযুনাহা, তোমরা শুধু আনতে যাবে, সেটা যুদ্ধ তো আর হবে না, খালি রসুলের সঙ্গী এবং রসুল আসছেন, পালিয়ে যাবে একদম সব ছেড়ে ছুড়ে। হ্যাঁ, তো ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান ফাতাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি, এখন নগদ দেওয়া হলো এইটা, যেটা সূরা হাশরে। তো ওয়াকাফা আইদিয়ান নাস, এবং সমস্ত মানুষের হাত গুটিয়ে দিয়েছেন, আনকুম তোমাদের হতে, মানে তোমাদের দিকে হাত বাড়াবার সাহসও কারো নাই। এই আমাদের অবস্থান। এই আমাদের অবস্থান কখনো দেখেছ? মানে এই অহংটা, আব্দুল সত্তার, এখন তোমার চাইতে আরো বেশি বড় সাবজেক্ট আছে আমার, আমি হতাশ হবে না বাদ। কারণ সরকার যেখানে একটা মোটামুটি অবস্থা ছিল, সরকার এখন বাস দিয়ে আরো এক স্তর উপরে উঠে দিচ্ছে, কিন্তু গাড়ি গোল্লায় গেছে একেবারে, বুঝছো জিনিসটা। তো এখন জিনিসটা হলো যে এই যে অবস্থান, যদি তুমি শনাক্ত করতে না পারো যে সৃষ্টি জগতে আমার অবস্থানটা কতটা উঁচুতে, আমি আল্লাহর কিতাব পড়ছি, আমি হুমায়ুন আহমদের গল্পের বই পড়ছি না, শরৎচন্দ্রের উপন্যাস পড়ছি না, রবীন্দ্রনাথ পড়ছি না, স্বয়ং সৃষ্টিকর্তার বলা কথাগুলো রিপিট করছি আমি। ভাবতে পারো তানভীর? ভাবতে পারো না। ভাবতে পারলে ভিতর থেকে ফুলে উঠতে, আর কৃতজ্ঞতায় মাথা ঝুঁকে পড়তো, প্রভু এও কি সম্ভব এই পৃথিবীতে থাকতে, এত অন্ধকারে আমি তোমার কিতাব পড়ছি আর বুঝতে পারছি। আর বোঝার একটা উপায় তুমি আমাদের জন্য আয়োজন করে দিয়েছো, বলো। এই কৃতজ্ঞতায় মাথা উঠতো না তোমাদের, যেমন আমার মাথা ওঠে না এই কারণে যে তোমাদের মতো শ্রোতা সামনে বসা, প্রভু আমি যা স্বপ্ন দেখতাম সেই এইভাবে বাস্তব হয়, যে তোমার একদম আকুল পিপাসিত বান্দারা শুনছে তোমার কিতাব। আচ্ছা, বলে তাকুনা আয়াতান লিল মুমিনিন,
এবং এই যে বিজয়টা আমি তোমাদেরকে দিলাম, যেন বিশ্বাসীদের জন্য এটা একটা নিদর্শন হয়, একটা প্রমাণ চিহ্ন হয় যে আল্লাহ যেটা বলেছিলেন তা সত্য। বুঝতে পারো? এবং এইটা আমি একটা তোমাদের সাথে লিঙ্ক করব, ও তিন ও জৈতুন ও তুরে সিনিন ও হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাক্তাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা তো বোঝা আমাদের সকলের জানা আছে, সর্বোত্তম সমন্বয় দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নামিয়ে দিয়েছি একেবারে অধপাতের অধস্থলে। হলো? তারপরে কি হলো? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা কিন্তু ওই আসরের মতো তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর নয়, এখানে কথা ভিন্ন। ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই যে তুমি বিশ্বাস আনলে, এই যে তুমি বিশ্বাসের বাস্তবতা দেখার জন্য এই পথে রওনা করলে, আমালুস সালিহাত বোঝো? আমালুস সালিহাত মানে কোরআন প্র্যাকটিস। আমালুস সালিহাত মানে নামাজ রোজা হজ যাকাত না। হ্যাঁ, মানে তুমি যেটা বিশ্বাস করলে সেটাকে সত্য প্রমাণ করবে কোরআন। ওই কারণে আল্লাহ তাআলা রসুলকে বলেছেন, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। তুমি তো ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে তোমাকে যেই বিশ্বাস করো তুমি, সেই ঈমান জানার জন্য যে কাজ, ওইটা আমালুস সালেহ। তানবীর দাঁড়াও, বলো কি বলেছি? আমি যে আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহকে চেনার জন্য যে জ্ঞান দরকার, ওই জ্ঞান অর্জনের জন্য যত চেষ্টা করা দরকার, সেগুলো আমলুস সালেহ, এবং তা সব কোরআন অনুশীলন। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমল নামাজ রোজা হজ যাকাত, এর চাইতে বড় কুফরি এই পৃথিবীতে আর কিছু নাই। কথা বুঝছো? ওই কাফের দেখতে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আয়নার সামনে গিয়ে দাঁড়াও। তাহলে ওয়াইয়াহাদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা। এক মিনিট এখানে দেখো, এই সেই মানুষের দল, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, 143-এর সেই দল। সূরা বাকারা 143, যে মানুষদের কথা বলা হয়েছে ওই আয়াতে শুরুতে, ওয়াকাযালিকা জাআলনাকুম, এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে, উম্মাতান ওয়াসাত। দেখেছো উম্মাতে ওয়াসাতের পরীক্ষা? দেখেছো? তার মানে এখন এই জীবনটা তার কাছে তুচ্ছ। প্রভু কখন নেবা বলো? তোমাদেরকে দেখে আজকে সকালবেলা আমার মনে হয় যেন আমি আল্লাহর কাছে বলছি, প্রভু আমি মনে হয় জীবনের প্রতি একটু লোভী হয়ে গেছি, কারণ এখন কিছুদিন আরো বেঁচে থাকতে ইচ্ছা করে। আমিন, আলহামদুলিল্লাহ। ওই যতদিন লাগবে অতদিন দেবে। ওয়াইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, ওর মধ্যে আল্লাহ তাআলা কাজ করে নেবেন। ওয়া উখরা লাম তাকদিরু, কথা বলছি। এখন তো এই লিঙ্কটা দেখো, এই লিঙ্কটা আজকে এলো না, 143-এর লিঙ্ক, এই লোকেরা আজকে এলো না। হ্যাঁ, এটাই বললাম যে এই হলো ওয়াহি। ইফাত বুঝছো? এই হলো ওয়াহি। আমাদের গতকালকে এটা আমরা পড়েছি, গত শুক্রবারে, কিন্তু সেই লিঙ্ক আসেনি। তো ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা, আরো আছে যা তোমাদের এখনো দখল করে নিতে পারোনি, দখলে আনতে পারো নাই। কথা বুঝছো? কাদ আহাত আল্লাহু বিহা, আল্লাহ একোয়ার করে রেখেছেন সেগুলো। আহাতা, আল্লাহ তাআলা ওখানে নোটিশ খাটিয়ে দিয়েছেন, এগুলো সব আল্লাহর বান্দাদের। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির,
এবং আল্লাহ এভাবেই প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তোমার কোনো ডিমান্ড আছে? বলো ডাক্তার, ডিমান্ড আছে? আছে না আমার ডিমান্ড? প্রভু আমি বুঝি না, আমি বুঝি না, আমি কিতাব জানতাম না, আমার কি হবে? আমার তো একারে ভিক্ষা, মানে বাবা একটা টাকা, একটা পয়সা দেন, একটা পয়সার মুখাপেক্ষী আমি, আল্লাহ একটা পয়সার মুখাপেক্ষী আমি। প্রভু আমার কিচ্ছু নাই। তাই না? হুয়াল গানি ওয়া আনতুমুল ফুকারা। তাহলে কি হলো? ওয়া উখরা লাম তাছা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই যে কথাগুলো, এই যে ওয়া কানা আল্লাহু আলা, মানে কি অক্ষমতা নিজের মধ্যে দেখতে পাও? আদৌ দেখতে পাও কি? প্রভু আমি ছিলাম, এক সময় আসি, এক সময় মনে মনে চিন্তা করি, পড়ি, আসার গুরুত্ব দেই, তাই না? এখন আমি এটাও বুঝতেছি যে আমার এর মধ্যে আসা দরকার, আবার আমাকে এক টানে নিয়ে যায়, আবার বের করে নিয়ে যায়। তুমি আমাকে রক্ষা করবে না? হুমায়ুন, আমি কন্টিনিউ পড়ি 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, হঠাৎ করে হ্যাঁ সাজা ভাই, হ্যাঁ ওয়েদ ভাই, অমুকে মারা গেছে। তো আমি তো পাশার তলে চাক্কা, মানে কেউ মারা গেছে, কেউ বিপদে পড়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, আই এম দ্য ফার্স্ট ম্যান দেয়ার। এই তো আমার জীবন। দেখা গেল তার দাফন কাফন, এটা সেটা, জিয়াফত মেয়াফত, যা যা পারিবারিক অনুষ্ঠান সব শেষ করে 7-8 দিন নাই, নাই তো। এখন আর কোরআন নিয়ে বসতে পারি না। সপ্তাহ যায়, সপ্তাহ যায়, কথা বুঝছো, মাস চলে যায়। আহা, এই কেমন কথা? আমার রুটিন কোথায়? এর সাথে যুক্ত হওয়া যে কত বড় সংগ্রাম, নিজের সাথে নিজের সায়দা। মানে কোরআনকে নিজের জীবনে অপরিহার্য এবং অনিবার্য করে তোলা দিয়েই আমার একমাত্র আশ্রয়। পৃথিবীতে খাওয়া হয়নি একবেলা, রান্না হয়নি একবেলা, যাওয়া হয়নি কোথাও, হোক না, পড়া হয়নি একবেলা, তো সহ্যই হবে না, প্রশ্নই আসে না কোনো, যে আজকে আমার সাথে যুক্ত হয়নি, যেখানে আল্লাহ একদম মিনিমাম বলেছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কঠিন প্র্যাকটিস না হোক, একটু একটু কানেকশন যে কোনো ভাবে প্রতিদিন যেন থাকে, যতটুকুই হোক না কেন। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবার। যদি যুদ্ধে আসতো তোমাদের সাথে যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ একেবারে নিশ্চিত যে তারা পাছা দেখিয়ে পালাতো, পিঠ দেখিয়ে পালাতো। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসির। তারপর তারা খুঁজেও পেত না কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। সুন্নাতুল্লাহ। এখন এইটা কি আমরা বুঝতে পারি? আজকের ডেভেলপমেন্টটা এতটুকুই খেয়াল করো, বিশ্বাসীরা আল্লাহ রসুলের হাতে হাত রেখে মরণপণ শপথ করছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন যে তখন বিশ্বাসীদের অন্তরে কি আছে আল্লাহ তা জেনে গেছেন। তার মানে বিশ্বাসীরা পরীক্ষায় পাস হলো। এই পৃথিবীতে তাদের যা সহায় সম্পত্তি পাওয়ার তাও বরাদ্দ করে দিয়েছে। কে দিলেন? আল্লাহ। এরা কিন্তু সব ফকির, এরা গাছের তলায় যারা শপথ করে, যেগুলো সব ফকির মানুষের বাড়িতে থাকে। আবার স্থানীয় কিছু মদিনার লোকজনও আছে যারা লজিং দেখেছে। এদের নিজস্ব কিছু নাই, এদের নিজস্ব কিছু নাই, সেটার ব্যাপারটা একটু খেয়াল করো। মানে পরীক্ষা কেমন করে পাশ করলো, কত জানি হাসর, হ্যাঁ পেয়েছি। এখন এই জায়গায় একটু দেখো 9। আচ্ছা 8 নেই, লিল ফুকারা ইল মুহাজিরিন, মানে কারা এসেছিল এই হুদাইবিয়ার সন্ধিতে? ইল মুহাজিরিন, কথা বুঝছো? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম,
মানে সেই মহাজেররা, সেই বসতি বিসর্জনকারীরা যাদেরকে উৎখাত করা হয়েছিল তাদের বাড়িঘর থেকে। এই কোথায় আলাপ করো? হ্যাঁ, না আর যাব না বাবা, কথাটা বুঝছো জিনিসটা? এরা কারা? এদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তাদের সহায় সম্পদ থেকে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। কি চেয়েছিল তারা? আল্লাহর অনুগ্রহ এবং রিদওয়ানান, সন্তুষ্টি। চেয়েছো এভাবে? আমি চেয়েছি, আমি চেয়েছি। পৃথিবীর কোনো অবলম্বন আমার কাছে অবলম্বন নয় প্রভু। আমি সব সত্য বুঝে গেছি। আমার এগুলো কিচ্ছু চাই না। না বাড়ি চাই, না গাড়ি চাই, জায়গা চাই, জমি চাই, নাম সুনাম কিছু চাই না। আমি শুধু দেখতে চাই যা বলেছ তা সত্য। আমি এই জীবনে তা বুঝতে পেরেছিলাম। এর চেয়ে বড় পাওয়ায় পৃথিবীতে আর কিছু নাই। যে কথাগুলো আল্লাহ বলেছেন সে কথাগুলো সব সত্যি। একটা জীবন তা হাড়ে হাড়ে বা একদম পরিষ্কার দেখতে পাচ্ছে। তাহলে এখানে যেটা তোমাদেরকে দেখাতে এনেছি সেটা হলো কি? হ্যাঁ, তো লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই যে আল্লাহর অনুগ্রহ এবং তার করুণা বা তার মানে তোমার মানে সন্তুষ্টি পাওয়ার যে আকাঙ্ক্ষা, একটু খেয়াল কর। আমি খুব তুচ্ছ যৌবনকালে সুন্দরী একটা মেয়ে রোজ স্কুলে যায়, দেখতে ভালো লাগে, ভালো লাগে না? হারে যদি আমার দিকে একবার একটু তাকাতো। এই সমস্ত এক্সাম্পল আল্লাহ তো রেখেছেন পৃথিবীতে, রেখেছেন পৃথিবীতে। কখনো কি আমার দিকে তাকিয়েছো? কখনো কি তোমার মনে হয়েছে আমি যদি তোমার দিকে একটু তাকাইতে কি হয়? কখনো কি ভেবে দেখেছো এটা যে আমি তো সেই একেবারে আসফালা সাফিলিনে পাঠিয়েছি, আর সেখানে যদি তুমি চাও যে প্রভু আমার দিকে একটু ফিরে তাকাও, তো কখনো কি এটা ভেবে দেখেছো আমি তাকালে কি হয়? আচ্ছা, তাহলে ওয়া ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু। এখন দেখো সূরা মুহাম্মাদে মানে তোমার চুক্তি হলো, কথা বুঝছো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। সাত, মানে কিরকম না, এখানে তুমি যেভাবে বললা ওটা আপেক্ষিকতায় মানে ইয়া একটু নরম হয়ে গেছে, ওরকম না। যদি সাহায্য করো আল্লাহকে, মানে এই এমফেসিসটা দাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মানে তুমি যেটা ফ্ল্যাট বললে আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে, ফ্ল্যাট হয়ে গেল না? একটু খেয়াল করো, এখন শুনে দেখো। আমি যখন এটাকে এমফেসাইজড করলাম, এটা গুরুত্ব দিলাম যে যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করব মানে হুমায়ুন বছরের পর বছর, ও প্রভু আমি তোমায় কি সাহায্য করব? আমি কি সাহায্য করব তোমার? উত্তরবঙ্গে যাই আসি, বাসে যাই, এটা সেটা, ফেরিঘাটে, এখানে সেখানে, যেখানেই একা নিজে আমি তোমায় কি করে সাহায্য করব? এবং তোমার ডাক্তারি, তোমার এই সমস্ত ডিউটি, কোনো কিছুই এই সমস্ত চিন্তার বাধা নয়। আমি বিশাল এক ইন্ডাস্ট্রি চালাতাম, আমি কোনো কিছুই বাধা নয়। আমার পকেট থাকতো সবসময় আল্লাহকে নিয়ে চিন্তা করা, প্রভু আমার কি হবে? এবং তোমাদেরকে ওইটাই আমি তোমাদেরকে দেখাতে চাই। তোমরা একটু তাকিয়ে দেখো যে তোমাদের পৃথিবীতে যার যত ব্যস্ততাই থাক না কেন, সে ব্যস্ততা যথাস্থানে, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবলে এই শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যার ব্যবহারও জানো না তোমরা।
অন্তরের ব্যবহার জানো না, কথাটা বোঝো, কথাটা বুঝছো, মনের ব্যবহার জানো না, মেমোরির যে ব্যাংক আছে সেই ব্যাংকের ব্যবহার জানো না। কাজ করছো, কর্ম করছো, দেহ দিয়ে বটে উপস্থিত, মন দিয়ে বসদের সব কথা বলছো, কর্মচারীর কথা বলছো, জুনিয়রদের কথা বলছো, এভরিথিং গোয়িং অন, বাট তখন তুমি কোথায়? তুমি আল্লাহর সামনে দাঁড়ানো। কি ডাক্তার? ইট ক্যান বি, এটা হতে পারে না? হতে পারে, হতে পারে। সূরা হাশর ৮। তো ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে কি চেয়েছে তারা? ঘরবাড়ি ছেড়েছে, সহায় সম্পদ ছেড়েছে, চেয়েছে কি? অনুগ্রহ আল্লাহ, সন্তুষ্টি এবং সাহায্য করবে আল্লাহকে এবং তার বার্তাবাহককে। আসো, উলাইকা হুমুস সাদিকুন, এরা যে বিশ্বাসী তারা তা প্রমাণ করে। ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দারাল আইমান, ঈমান, আর যারা বসবাস করত দারাল ঈমান, বিশ্বাসের বসতিতে। শাহেদা বলো, বিশ্বাসের বসতিতে। কারণ মক্কা বিশ্বাসের বসতি নয়, হলো সেটা বিশ্বাসের বসতি মদিনা, কারণ ওটা আল্লাহর অ্যাকোয়ার করা জায়গা। আল্লাহই বলেছেন যে আমি, এরা যদি না নেয়, আমি আগেই একদল লোককে, একটা এলাকাকে ঠিক করে রেখেছি, ওরা এটাকে অস্বীকার করবে না, এই কিতাব। ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমান মিন ক্বাবলিহিম, আগে থেকেই, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসে তাদেরকে যারা তাদের কাছে চলে এসেছে, বাড়িঘর ছেড়ে তাদের কাছে এসেছে, নিজেদের ঘরবাড়ি ছেড়ে তাদের কাছে এসেছে, তাদেরকে ভালোবাসে। বুঝেছ? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, এই জায়গাটা একটু প্রত্যেকটা শব্দে খেয়াল করবা। এবং তারা খুঁজেও পায় না তাদের বুকের মধ্যে, খুঁজেও পায় না তাদের বুকের মধ্যে হাজাতান, কোনো প্রয়োজন, কোনো ডিমান্ড, কোনো আকর্ষণ, মিম্মা, তার ব্যাপারে যা উতু, তাদেরকে দেওয়া হয়েছে। আর হুমায়ুন বলেছিল ৭ নিলে ভালো হতো। আর হুমায়ুন তো বোঝে নাই যে ফেরেশতারা কিন্তু সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিয়েছে, না নি, যে প্রভু এইটুকু কিন্তু বুঝতে পারে। অর্থাৎ এখানে আছে যে রসুল যা দেন তাই নাও, আমি লম্বা হবে তো, সামনে কাহিনী লম্বা আছে, এই জন্য আমি ওটা গেলাম না। তাহলে এখন রসুল ডেকে ডেকে মক্কার লোকদেরকে কিছু স্পেশাল দিচ্ছেন, এদের তো কিছু নাই। এখন যার মদিনা যারা আশ্রয় দিয়েছে, খেয়াল করো, সে আশ্রয় যারা দিয়েছে, সেই আশ্রয় দাতারাও, তারাও সেই একই রকম অভাবী মানুষ, অভাব বোধ করে না। এখন এখানে যেটা, যে এখন মহাজের যে মক্কা থেকে যে এলো তাকে দিলেন রসুল, এখন শেষ তার প্রয়োজনের মুখে, কথা বুঝছো, ওয়া উতু ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, এবং তারা তাদের মহাজের ভাই যে পেয়েছে এতেই তারা সন্তুষ্ট, যদিও সেই একই অভাব তারও আছে। মেপেছো এই আয়াত দিয়ে নিজেকে? ও मैं, अपने लिए कारून के दादा, दूसरों के लिए हादाता आतिम ताई। নিজের ভোগের বেলা একেবারে তুমি না বানিয়ে নাও। তাহলে
এখানে আসো, এখানে দুটো জিনিস কানেকশন আছে, শিক্ষা। তাহলে একটা জিনিস হলো যে তুমি, আমি তোমার বাড়িতে গেছি, তুমি মদিনায়, তুমি আমাকে জায়গা দিয়েছো, ভাই তুমি আমার বাড়িতে থাকো বলেছো। এখন তুমিও অভাবী, আমিও, আমার তো কিছুই নাই। এখন রসুল ডেকে আমায় কিছু দিয়েছে, এখন এই একই প্রয়োজন তোমারও আছে, কিন্তু তোমার অন্তরে তুমি ওই প্রয়োজন অনুভব করো না। তুমি সন্তুষ্ট, আমার ভাই তো পেয়েছে, ও আমি এটা দিয়ে নিজেকে মেপেছি, সারা জীবন মেপেছি। আমি এই আয়াতের অনুশীলন করেছি, সাক্ষী দিচ্ছি আমি। আচ্ছা, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, যদিও তারা সেই একই অভাবী। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, এটা কি? যাকে উদ্ধার করা হলো, যাকে রক্ষা করা হলো সংকীর্ণতা থেকে, ওই নাফস, ইন্না নাফসা লাআম্মারাতুন, না দেওয়া যাবে না। তাহলে ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তখন এখন খেয়াল করো, যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের কথাই তো আল্লাহ বলছেন। তো তারা গিয়েছিল আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করতে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল তারা একই জিনিসের অভাবী হলেও রসুল যদি ওই আগত ব্যক্তিকে দেয় তাহলে সে খুশি হয়। এইটা অন্তরের সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া। আমি একটা সুন্দর জিনিস খাবার, আমি খাওয়ার চাইতে তোমাকে খেতে দেখলে কি আমি খুশি হই? আমি হই। ভাই তোমাদেরকে পাণ্ডিত্য দেখাচ্ছেন না, মহত্ব দেখাচ্ছেন না, সাক্ষী দিচ্ছে। কি বলছি বাবু? প্র্যাকটিসের সাক্ষী দিচ্ছি যে এই কথাটা কোনো কল্পনার ব্যাপার নয়, এই কথাটা বাস্তবতা। এই ব্যাপারটা তোমার বেলায়ও সত্য হতে পারে। তুমি একটা জিনিস তোমারও নেই, ওরও নেই, আর ওকে যদি পায় তা তুমি সন্তুষ্ট হও। এই ব্যাপারটা দেখার মতো একটা ব্যাপার, তাই তো? ও পেয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, ও খেয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, বুঝেছো জিনিসটা? তো এইটা থেকে যাদেরকে আল্লাহ মুক্ত করেছেন বা উদ্ধার করেছেন, কেবল তাদের পক্ষে সফল হওয়া সম্ভব। এখানে থাকলো, আমরা যাই আমাদের পড়ায়। কথাটা বুঝছো? এরা এই হল সেই লোক। কথা বুঝছো? ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাহ। ও সুন্নাতুল্লাহ আল্লাতী কাদ খালাত মিন ক্বাবলি ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তো ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আন ফি বাতনি মাক্কাহ। তো মক্কার পেটের মধ্যে ওদের হাত গুটিয়ে রেখেছেন তোমাদের থেকে, তোমাদের হাত গুটিয়ে রেখেছেন ওদের থেকে। অর্থাৎ আল্লাহ হাতাহাতি হতে দেননি, আল্লাহ হাতাহাতি হতে দেননি মক্কার পেটের মধ্যে। আন আযফারাকুম আলাইহিম, যে তারা তোমাদের, কথা বুঝছো? যেহেতু আল্লাহ বিজয় দিয়েছেন তোমাদেরকে ওদের বিরুদ্ধে, ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এখন যদি এটা আমরা এইভাবে নেই, বিজয় দেবেন তোমাদেরকে, এই জন্য আপাতত হাতাহাতি হতে দেননি। কারণ এরপরেই তো ঘোষণা, তাই না? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এবার আসো, হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম। এবার আল্লাহ দেখো, একটু হুমায়ুন একটু খেয়াল করো, সকলে একটু খেয়াল করো, মাহাদিও খেয়াল করো। মানে যেই বান্দা আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে উত্তীর্ণ, সে আল্লাহর বন্ধু। উত্তীর্ণ দেখালাম না? সে আল্লাহর বন্ধু। তার সাথে আল্লাহ খুব সম্মান করে কথা বলেন। আমি মানে রীতিমতো তুমি চমকে উঠবা আল্লাহর কথার ধরন দেখলে। দেখো বোঝাচ্ছেন,
দেখো, ওরা আল্লাযীনা কাফারু, ওরা প্রত্যাখ্যান তো তোমাদেরকে করেছে, ওয়া সাদ্দুকুম আনিস সাবিল, খালি রসুলকে না, যারা গাছের তলায় শপথ করেছে, যাদেরকে আল্লাহ সাকিনা দিয়েছেন, যাদের জন্য বিজয় লিখে দেওয়া হয়েছে, তাদেরকে বলছেন দেখো, ওরা মক্কায় যে তোমাদের মনের মধ্যে একটা ক্ষোভ, যুদ্ধটা হতে দেয়নি, আমি গুটিয়ে রেখেছি। ওদের হাত তোমাদের থেকে, তোমাদের হাত ওদের থেকে। ওরা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে বটে, ওয়া সাদ্দুকুম আনিল মসজিদুল হারাম, এবং ফিরিয়ে রেখেছে তোমাদেরকে পবিত্র মসজিদ থেকে, এটা অসত্য কথা। দেখো কথার ধরন, দেখো ল্যাঙ্গুয়েজ, দেখো সান্ত্বনা দিচ্ছে। ওয়াল হুদা ওয়াল হাদিয়া ইন্নালিল্লাহ, এবং কোরবানি দিতেও বাধা দিয়েছে। কত বড় ক্ষোভ তোমাদের মনের মধ্যে। মা কুফান হাদিয়া, আল হাদিয়া মা কুফান আন ইয়াবলুগা মাহিল্লাহু, যেন পৌঁছতে না পারে তার অবস্থানে, অর্থাৎ তোমাদের কোরবানিটা যেন জায়গা মতো পৌঁছাবে, সেটাও ওরা বাধা দিয়েছে, ডিটেইল বলেছে। ওয়ালাউলা রিজালুন মুমিনুনা, যদি না থাকতো কিছু পুরুষ বিশ্বাসী, ওয়া নিসাউন মুমিনাতুন, এবং নারীরা বিশ্বাসিনী, লাম তা'লামুহুম, তোমরা আদৌ চেনোই না তাদেরকে, তোমরা তো তাদেরকে চেনো না। নতুন কারা, তোমরা চলে যাওয়ার পরে এই 7 বছরে কারা কারা বিশ্বাস এনেছে, তোমরা জানো না, চেনো না তাদেরকে। তো আনতাতা ও হুম, এখন তোমরা যদি সেই সময় চড়াও হতে তাদের উপরে, খেয়াল করো, বা তুসিবাকুম মিনহুম মারাতান বিগাইরি ইলমিন, তখন তোমরা আক্রমণ করে বসতে তাদেরকে, তাদের মধ্যে কাউকে অজ্ঞতাবশত, while he is a believer, কিন্তু you are considering as a Makkan, সব শত্রু হিসেবেই তুমি ধরতা, এবং তখন তোমরা যদি যুদ্ধ হতো তাহলে আক্রমণ করে বসতা, তাহলে কি হতো, লিইউদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা। এই যে পরীক্ষাটা, এই যে জাজমেন্টটা, এই যে স্থগিতাদেশ আমি দিলাম, যুদ্ধটা হতে দিলাম না, তোমাদের মনে এত ক্ষোভ, তারপরেও দিলাম, কিছু বিশ্বাসী মানুষ ওখানে আছে, কিছু বিশ্বাসী পুরুষ, কিছু বিশ্বাসী নারী। তাহলে এখন লিইউদখিলা আল্লাহ ফি রাহমাতিহি মান ইয়াশা, যেন প্রবেশ করাতে পারেন, গ্রহণ করতে পারেন, নিতে পারেন ভিতরে তিনি আল্লাহ তার করুণার ছায়াতলে। লাউ তাজাইয়ালু, এখন যদি তারা আলাদা হওয়া থাকতো, অমুক মহল্লা, আমি তোমাদেরকে ওই করে বলতাম। এখন মনে করো একটা গোটা ফ্যামিলির 10 জন 11 জন সদস্য, তার মধ্যে একজন বিশ্বাসী, আমি কেমন করে বলবো সেটা? আমি বলতে পারি, কিন্তু তুমি বা চিনে বার করবা কেমন করে? তাহলে তো বাই নেম বলতে হয় আমাকে, তো সেটা তো আমার নিয়ম না। যদি এরা লাউ তাজাইয়ালু, যদি ওই লোকেরা বিশ্বাসী নারী পুরুষ যদি আলাদা করা থাকতো, লা আযাবনা, অবশ্যই শাস্তি দিতাম, আল্লাযীনা কাফারু মিনহুম, হ্যাঁ কথা বলছো, তাদের মধ্যে যারা, মানে তোমাদেরকে দিয়ে শাস্তিটা দিতাম, যারা অস্বীকার করেছিল ওদের মধ্যে আযাবান আলীম। ইয জাআল আল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়্যা, এখন দেখো, যখন আল্লাহ করে দিলেন আল্লাযীনা কাফারু, যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল, ফি কুলুবিহিমুল হামিয়্যা, অন্তরের মধ্যে তাদের একটা উষ্ণতা, উত্তেজনা, হামিয়্যা টকবগে একটা উত্তেজনা, হামিয়াতাল জাহিলিয়া, এই হামিয়াত, এই উত্তেজনা অন্ধকার যুগের মূর্খদের উত্তেজনা, অন্ধকারে থাকা লোকদের মানে উত্তেজনা। যেমন ইন্ডিয়ান পিপুল, ইন্ডিয়ান আর্মিরাও কিন্তু খুব মানে একেবারে দেশকে নিয়ে সব দিয়ে দেগা ইত্যাদি ইত্যাদি, তাদেরও যুদ্ধের জন্য যে উত্তেজনা, যে প্রেরণার দরকার তা আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দেখার তৌফিক দিয়েছেন, তারা তো বুঝতে পারে যে তোমাদের এই উত্তেজনা এখানকারই স্থানীয় কোনো কারণের জন্য। হ্যাঁ, মেরে দেশকে কথা হচ্ছে, হ্যাঁ, इन ताज़ा खुदाओं में बड़ा सबसे वतन है।
तो इज़ जअल अल्लज़ीना कफ़रू फ़ी क़ुलूबिहिमुल हमिय्या हमिय्यतुल जाहिलिय्या फ़अंज़ला अल्लाहु सकीनतहु अला रसूलिही। মানে তোমরা যে দেখলে রসুলকে একেবারে কুল হয়ে গেল, তোমরা এত ঝটকা মটকা দিচ্ছিলে, ও লাফাচ্ছিল ও লাফাচ্ছিল, ওমর বলে যে আরে মিয়া আপনি আল্লাহ রসুলই না। এটা তাফসীরের ব্যাপার। আপনি কি আল্লাহ রসুল সত্যি সত্যি? বলেন তো আবার একটু গিরা গসম করে। তার কারণ কি? তারা তো জীবন বন শপথ করে দিচ্ছে, রসুলের কি হলো? উনি নড়ছেন না, উনি নড়ছেন না। তো এখনকার আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, এবং বিশ্বাসীদের, ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া। এখন দেখো পুরস্কারগুলো কিভাবে আসছে। একদিকে আসলো ওই যে তোমার অ্যাকোয়ার করা জায়গা দিল, জয় দিল, গনিমতের মালামাল দিল। এইবার ব্যক্তি চরিত্রের মধ্যে কি কি দেওয়া হচ্ছে। যেমন তাকওয়া আমাদের জন্য এখনো লাজেম না, আলজামা হয়নি। সূরা মুহাম্মাদে কি ছিল? 17 দেখো, আল্লাযীনা ইত্তাকাউ। 17 দেখো, খোলো, খুলে দেখে না, ঝটপট করো। ওয়া আতাহুম তাকওয়া। থামো। যারা নিজেদেরকে, এই যে নিজেদেরকে কেমন করে আসলো, তারা এসেছিল কি? ঘর বাড়ি ছেড়ে কোথায় এসেছিল? আল্লাহকে সাহায্য করতে, আল্লাহর অনুগ্রহ পেতে। এই হলো ইহতিদাউ। হ্যাঁ, নিজেকে তুলে এনেছে, এরপর আল্লাহ চালিয়েছে। ক্লিয়ার কিনা? আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান, বাড়িয়ে দেবেন তাদেরকে পরিচালনা, ওয়া আতাহুম তাকওয়া। তাহলে তাকওয়া যখন হয়ে গেল, সূরা মায়েদায় আমরা দেখেছি 96-তে, তাই না? সুম্মাত তাকাউ সুম্মাত তাকাউ সুম্মাত তাকাউ ওয়া আহসানু। কথা বলছে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা বা আল্লাহকে ভয় করা আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, এবং মোহসেন হয়ে গেল। তো এরা সেই মোহসেন কেমন করে হলো, সেখানে উত্তরণের একটা বাস্তব চিত্র কিনা, এখানে হলো কিনা। ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া, লাজেম করে দিলেন তাদের জন্য ওই যে তাকওয়ার ব্যাপারটা, ওই তাকওয়ার ব্যাপারটা। এখন তাদের জীবনের একমাত্র সাবজেক্ট হলো তাকওয়া। কি হলে আল্লাহ অসন্তুষ্ট হবে ওর মধ্যে আমি নাই। আর কি হলে আল্লাহ সন্তুষ্ট হবে সেখানে আমি 1 নম্বর। তার এই যদি তার অন্তর্চক্ষুকে সবসময় আল্লাহকে না দেখতে পায়, তাহলে কি হতে পারে? মান খাফা মাকাম রাব্বিহি, সবসময় তুমি নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানো দেখো। দেখো ভাই, এই সময়টা আমি বুবু কেন এটা তোমাদের কাছে এত জটিল লাগে, জীবনটা এত লম্বা মনে হয় কেন? যদি মনে হয় তাহলে তুমি যে ধোকার মধ্যে আছো কেন শনাক্ত করতে পারো না? কারণ এখান থেকে যখন যাচ্ছ তখন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করছেন কাম লাবিস্তুম, কতদিন ছিলা? তোমার মুখে যদি তোমাকে বলতে হয় যে ছিলাম 1 দিন বা 1 দিনের কিছু অংশ, তাহলে এটা কি তোমার একটা অক্ষমতা নয়? প্রভু আমি তো শনাক্ত করতে পারছি না, বলো আব্দুল সত্তার। এই আমাকেই যদি বলতে হয়, তুমি এখানে কোনো একজন লোকের মাধ্যমে দেখিয়েছো 100 বছর ঘুম পাড়িয়ে রেখে উঠিয়ে বলেছো কতদিন ছিলা, তাহলে এই যে সময়ের মধ্যে সময় ঢোকানো, আমি তো বুঝতেছি না, আমাকে বুঝতে দাও। আমাকে বুঝতে দাও, আমার কি অক্ষমতা নয়? তাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাই কেন বলছেন বারবার? প্রভু এত বড় সত্য তোমার কোরআনে আমি পড়লাম, তখন সহজে বুঝলাম। যেদিন যাচ্ছি তোমার সামনে সেদিন জিজ্ঞেস করছো কদিন ছিলা ওই পৃথিবীতে,
তুমি বলবা এই কিছুক্ষণ। আচ্ছা, এই কিছুক্ষণ এখন মনে করা যায় না? হ্যাঁ, and that is the life of a butterfly. বিশ্বাস নিয়ে বেঁচে থাকার আনন্দ যে না পায় তার পক্ষে কল্পনা করা সম্ভব না। আমার বেঁচে থাকার আনন্দ বুবা আমার কাছে, আমি আল্লাহকে চিনি। মানে এটা কি খুব আমি চিনতে পেরেছি, আমি নিজে নো, মাদ আল্লাহ তিনি দিয়েছেন, চিনতে চেয়েছি তিনি দিয়েছেন, সেই শ্রমের সাক্ষী দিচ্ছি, শ্রমের সাক্ষী দিচ্ছি। তোমাকে ফুটানি করছি না যে আমি কি হনুরে, না, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে তোমরাও এগিয়ে আসো, তোমরাও এরকম জায়গায় দাঁড়াবো, পাবা। কিচ্ছু না, আল্লাহ একেবারে কাছে, তাই না? আমরা নাহানু আকরাবু, নাহানু কোথায় আকরাবু, আমরা ঘনিষ্ঠতর মিন হাবলিল ওয়ারিদ। কারিব। তাহলে আলহামদুলিল্লাহ, তো ওয়ালজামাহুম কালিমাতুত তাকওয়া। এখন আমি বাংলায় বলি, মুমিনদেরকে তাকওয়ার নীতি অনুসরিয়া করিয়া রাখিলেন, অর্থাৎ দিয়ে দিলেন এখন তাদেরকে। ওয়াকানু আহাক্কু বিহা, কারণ এখন তারা যোগ্যতর হয়েছে তার। ফাইনাল হয়ে গেছে না? ওয়াকান আহাক্কু বিহা ওয়া আহলাহা, এবং তার দাবিদার তারা। এই মুত্তাকির দাবিদার তারা, এখন তাকওয়ার দাবিদার তারা। এখন আমি ওটাই তো বলছি কথাটা। এখন প্রমাণ পেয়েছো, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। কোরআন পড়লে নাজিল হয়। হুমায়ুন সাক্ষী দাও, হ্যাঁ, পড়লে নাজিল হয়। আপনারা দুজন সাক্ষী দেবেন, ডাক্তার সাহেব সাক্ষী দেবেন। এখন তো হাসি হলে চলছে না, একটু মুখেও কিছু বলতে হচ্ছে। বলেন ডক্টর সাহেব। হ্যাঁ, পড়লে কানেকশন, কানেকশন না হলে কেমনে আসবে? সুন্দর কথা। তো আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ আছেন প্রত্যেকটা জিনিসের উপরে পূর্ণ অবগত। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর-রুইয়া, আজকের পড়া। সত্য করে, স্পষ্ট সত্য করে দেখিয়েছেন, হ্যাঁ, আল্লাহ তার বার্তাবাহককে তার স্বপ্নটা বিল হক, ওটা একটা বাস্তবতা, ওটা একটা বাস্তবতা। লাকাদ সাদাকা, একেবারে সুস্পষ্ট সত্য করে দেখিয়েছেন আল্লাহ রাসূলাহু, তার বার্তাবাহককে, আর-রুইয়া, সেই যে স্বপ্নটা, বিল হক, সেটা একটা বাস্তবতা, সেটা একটা বাস্তবতা। লা তাদখুলুন্নাল মসজিদাল হারাম, অবশ্যই তোমরা প্রবেশ করতে পারবে এই পবিত্র মসজিদে, ইনশাআল্লাহ, যদি ইচ্ছা করেন আল্লাহ। আমিনিন, একেবারে নিরাপদে, একেবারে নিরাপদে। মুহাল্লিকিন, মাথা মুন্ডন করবে তোমরা, ওয়া রুউসাকুম, তোমাদের মাথাগুলো, ওয়া মুকাসসিরিন, হ্যাঁ, এখন আমি মাথা কামাইনি, আমি একটু বলেছি এখান থেকে একটু কাটো। চুল প্রিয় না, বলো? মুহাল্লিকিন ওয়া রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন, কোনো ভয় পাবে না তোমরা। ফাআলিমা মা লাম তা'লামু, এবং যেটা তিনি জানতেন তোমরা জানতে না, তোমরা জানতে না। কি বোঝা গেল? তিনি জানতেন, তোমরা জানতে না। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, এই কারণে তিনি নির্ধারণ করে রেখেছেন তোমাদের জন্য একটা তাৎক্ষণিক বিজয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক,
ওয়াদীনিল হক। সেই তিনি পাঠিয়েছেন তার এই বার্তাবাহককে ওই হেদায়েত দিয়ে, ওই আল হুদা। এখন আসো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। কোন হুদা? যেটা তোমরা এখন অর্জন করেছো। কথাটা বুঝছো? আত-তাকওয়া। তো পাঠিয়েছেন তাকে বিল হুদা, পরিচালনা দিয়ে, ওয়াদ্দীনিল হক, এবং তার মনোনীত জীবননীতি। লিইয়ুযহিরাহু, এই শব্দটা একদম দাঁড়িয়ে যাও। প্রকাশ করে দেখাতে তাকে। লে মানে জন্য। জাহারা ইয়াজহিরু, তো জাহারা ইউজহিরু, তো জন্য প্রকাশ করতে হু তাকে। তো রাসূলকে প্রকাশ করতে দেখাতে তাকে। কথা বুঝছো? আলা আদ্দিন, না এক মিনিট, আলা আদ্দিন সেই যে জীবননীতি, তার উপরে, কুল্লিহি সম্পূর্ণটার উপরে। কুল্লিহি মানে ওই যে দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি অর্থাৎ নাও, কথা বুঝছো, এবং নাও, দুটোতেই কোনো অসুবিধা হবে না। এই কারণে যে হি ইজ উইথ দ্য গাইডেন্স, এইটারই নমুনা মুসা আলাইহিস সালামকে। এই জায়গাটা একটু মিলানো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। বিং এ ক্রিটিক ম্যান, কথাটা বুঝছো? খুব সূক্ষ্ম বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন তোমাকে, বুঝে নাও। মুসাকে যে বলেছেন, কথা বুঝছো, সূরা আরাফে, কথা বুঝছো, ইয়া মুসা 144 কালা ইয়া মুসা ইন্নী ইস্তাফাইতুকা। হে মুসা, আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি, আলান নাস, মানুষের মোকাবেলায়, মানুষের বিরুদ্ধে, বেরেসালাতি, আমার বাণী ও বার্তা দিয়ে, ওয়াবে কালামি, আর সরাসরি তোমার সাথে আমি কথা বলে, বে কালামি বে রেসালাতি, দিয়ে বাণী ও বার্তা দিয়ে, সরাসরি কথা বলে। মানে তুমি বুঝতে পেরেছো যে আমি তোমার সাথে কথা বলছি, এটাই তো মনোনয়ন। মানে ইউ ইয়োরসেলফ কুড রিয়ালাইজ দ্যাট যে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে কথা বলছি। রব্বি আরিনী আনজুর ইলাইক, প্রভু দেখা দাও। তাহলে কি দাঁড়ালো? ক্বালা ইয়া মুসা ইন্নী ইস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি। এখন দেখেছো? তাহলে এখন দীনুল হক আর বিল হুদা দেখেছো? একটু সেট করো, একটু সময় নাও, মানে কথাটা বুঝে নাও। মানে দীনুল হক কি? আল্লাহ তাআলা মানুষের জন্য যে জীবন নীতি দিবেন, তাই তো দিন আমার ফাইনাল করা, এটাই আমার ফাইনাল। কিয়ামত পর্যন্ত এই দিনটাই, এই জন্য দীনুল হক বলা হয়েছে। সত্য দিন না, ওই যে তর্জমা করে সত্য দিন, দ্য ফাইনাল। কথা বুঝছো? দ্য কোড অফ লাইফ দ্য ফাইনাল, বা অন্য ভাষায় আমরা বলতে পারি, তোমার ওল্ড টেস্টামেন্ট বলো, নিউ টেস্টামেন্ট অ্যান্ড দ্য ফাইনাল টেস্টামেন্ট উইথ দ্য এক্সাম্পল, অ্যান্ড দ্য ফাইনাল টেস্টামেন্ট উইথ এক্সাম্পল। তো সেই এক্সাম্পল হলো রসুল, আর টেস্টামেন্ট হলো কিতাব। বোঝা গেল কি না? হ্যাঁ, তো তাহলে কি দাঁড়ালো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এখন এই হুদা মানে ডাইরেকশন, এখন ডাইনে যাও, এখন বায়ে যাও, এখন স্বপ্ন দেখিয়েছি মক্কায় যাও, গাইডেন্স চলছে কিনা, যা বলছে তাই করছেন কিনা। তো এখন এটা মুসার সাথে হয়েছে স্থূলভাবে, বাই টক, কথার দ্বারা। তাহলে বনী ইসরাইল কত প্রিয় ছিল, আল্লাহ যে তাদের একজনের সাথে কথা বলছেন, এটা দেখিয়েছেন তাদেরকে। কিন্তু মুহাম্মদের সাথে যে আল্লাহ কথা বলেন, ওটা ওহীর মাধ্যমে, ওটা দৃশ্যমান নয়। ওই জন্য মুসাকে আলাদা করে বলা, এবং সূরা বাকারায় বলা, ওয়া কাল্লামা মুসা তাকলিমা, এবং মুসার সাথে আল্লাহ কথা বলেছেন যেভাবে দুজন লোক পরস্পর কথা বলে, মানে বাইল্যাটারাল ডায়ালগ।
তাহলে এখন এটা দেখেছো, দিনুল হক বিল হুদা মানে উইথ দ্য গাইডেন্স অ্যান্ড দ্য ফাইনাল, আমার যে বা তোমার টেস্টামেন্ট বা আমার যে জীবননীতি মানুষের জন্য দেওয়া, তার সম্পূর্ণটা তোমাকে দেখাবার জন্য পাঠিয়েছি। এখন আপনার আমার জীবনের স্বপ্ন কি? এই পুরো কোরআন ভেতরে ঢুকেতে হবে। বলো, ভিতরে ঢুকে দেবো একটা ধরে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুলুবিহিমুল ঈমান সব, ওটা তো ভিতরে হলো। এখন বাইরেও যে আনতে হচ্ছে, এটা প্র্যাকটিসে আনতে হচ্ছে। এই জন্যই রসুলকে পাঠাতে, আলাদ দ্বীনে কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এইটা আমাদের জন্য, এই কথাটুকু আমাদের জন্য। মানে তুমি যে যার পর নাই চেষ্টা করছো এইরকম হতে, আল্লাহ সাক্ষী যথেষ্ট। বিল্লাহে শাহিদা, এক্ষেত্রে যথেষ্ট আল্লাহই সাক্ষী, একজন সাক্ষী হিসেবে। আসল সর্বশেষ সূরা ফাতার শেষ আয়াত, মানে এই যে আয়াতটা, এই জন্য বললাম যে এত গ্লোরিয়াস একটা আয়াত কোরআনের মধ্যে, এত সুন্দর অসাধারণ এক আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্ল্যান এবং প্রোগ্রামটার বিস্তারিত, বিশ্বাসীদেরকে কিভাবে গড়ে তুললেন, কিভাবে গ্রাজুয়ালি তাদেরকে তুলে আনলেন, প্রাইমারি তুলে আনলেন, হাই তুলে আনলেন, কলেজে আনলেন, এবং আলটিমেটলি তাদেরকে পিএইচডি ডিগ্রি দিয়ে দেওয়া হলো কি না? আলজামাহুম কালিমাতুত তাকওয়া, একেবারে পিএইচডি ডিগ্রি দিয়ে দিলেন এবং ঘোষণাও করলেন যে ওয়াকানু হাক্কা বিহা, তারা পাশ করেছে পরীক্ষা, দেব না কথা বলছো, ওয়া আহলাহা, এখন তার অধিকারীও হয়েছে। সো আই গেভ দেম দ্য ডিগ্রি। স্যার তো বোঝেন, পিএইচডি ডিগ্রি যখন পেলেন হাতে টুপি টাপি পড়ে, এটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখো, রাসূলকে ঘোষণার আগে বিশ্বাসীদেরকে বানালেন আল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, সূরা বাকারার 143-এর ডিটেইল হলো সূরা ফাতাহ। 143-এর ফাতাহ, মানে ওই আয়াতের 143 প্রথম অংশের আয়াতের তাফসীর হলো সূরা ফাতাহ। পাওয়া গেল? আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহ রসুল, আল্লাহর বার্তাবাহক। ওয়াল্লাযীনা মাআহু, এবং তারা যারা সাথে তার, কথাটা বুঝুন। এইখানে আরেকটা জয়নিং দেখালে আপনারা একটু খুশি হয়ে যেতে পারেন, শুক্রবার দিন তো খেয়াল করেন জিনিসটা। একটু 33-এ আসেন। তেত্রিশের 35-এ আসেন, পড়বো না আমি, শুধু দেখাবো আপনাদেরকে। এখানে 10টি কোয়ালিটি আছে একালের আমাদের জন্য ওই রকম বিশ্বাসী হয়ে গড়ে ওঠার। দশটি গুণাগুণ যা চর্চা করা যায় এবং নিজেকে নিজে যাচাই করে দেখা যায়। আমি কি সমর্পিত, আমি কি বিশ্বাসী, আমি কি বিনয়ী, আমি কি দিতে পারি, আমি কি আল্লাহর কথা শুনতে মানতে আনন্দিত হই, কথা বুঝছো, আমি কি সত্যবাদী, আমি কি সত্য চর্চায় স্বস্তি বোধ করি, যেটা চর্চা করা যাবে। এরপরে এই 10টা গুণ যারা চর্চা করে তাদের কি যোগ্যতা হবে? যোগ্যতা হবে এই যে একটা জিনিস আমি করতাম, এখন সেইটার ব্যাপারে কোরআন থেকে জানতে পারলাম এটা করা যাবে না, এরপরে আর আমার এখতিয়ার এখানে খাটে না, অর্থাৎ আমি নিজেকেই পরীক্ষায় উত্তরণ ঘটালাম। কথাটা বোঝা গেল? 36। এরপরে আসেন 38-এ মা কানা আলা নবী মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহ। তাহলে এখন এটা সঙ্গত নয় কোনো বার্তাবাহকের পক্ষে কোনো অস্বস্তি, আল্লাহ যেটা তার জন্য অনিবার্য করেছেন। আমি এখানে অর্ধেক অর্ধেক পড়ব, এটা আল্লাহর নিয়ম। অর্থাৎ আল্লাহর বার্তাবহনের দায়িত্ব যে নেবা, সে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, করো এটা, তাহলে সেটা করতে তার কোনো অস্বস্তি থাকবে না।
এটা আমি যাচাই করি। যেমন মনে করো নিচে আসতে হবে, আমি যেন নতুনভাবে জেগে উঠি। তো এইটা আমার বউ এবং ছেলে মেয়ে দেখে, আর আমার ওই চেহারার পার্থক্যটা তারা দেখে। দেখো 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 তো বাবা একেবারে নতুন হয়ে গেছে, রোজ শুনতে হয়। আচ্ছা বাবা বলো না একটু ক্লাসে গিয়ে তোমার শরীরটা খারাপ, একটু বলো গিয়ে। আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি না, এই যে টেস্ট কেসটা, মানে অর্থাৎ আমি যে সত্যি সত্যি জেগে উঠি, এটা আবার আমি দেখিও, বুঝেছো বাবু? তো এখন এই দুনিয়া, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা বলছে এখানে থেকে যাও, আর ওদেরকে ছেড়ে আমি এখানে চলে আসি। এই পার্থক্যটা রোজই দৃশ্যমান। না, এই পৃথিবীর কোনো টান আমাকে এই কোরআন থেকে দূরে সরাতে পারে না। এটা আমার জীবন। হ্যাঁ, এখন পৃথিবীতে এমন কোনো ঘটনা নাই যেখানে আমাকে এইটা ছেড়ে যেতে হচ্ছে। কোনো বিয়ে, কোনো শাদী, কোনো অনুষ্ঠান, কোনো নাই, এমন কোনো ঘটনা আমার জীবনে নাই যেখানে ক্লাস বর্জন করে আমাকে সেখানে যেতে হবে, ক্লাসে বলতে হবে ভাই আমি আজকে অসুস্থ, আমার 2 দিন ছুটি লাগবে। নাও, তোমরা তো জানো ওই দিন আমার ক্লাস আছে, ওই দিন রাখলে কেন ওইটা, আমি যেতে পারবো না, হয়ে গেল। ভাই তুমি হানিফ কেমন করে দেখাবো আল্লাহকে? ট্রাম্পের কাছে আমেরিকা ফার্স্ট, রাইট? ট্রাম্পের কাছে আমেরিকা ফার্স্ট, বিশ্বাসের কাছে আল্লাহ ফার্স্ট। আকবার কথা বলছো, ওয়াক্কাব্বিরহু তাকবীরা, যে তোমার জীবন আচরণে তুমি প্রমাণ করে দেখাও যে আল্লাহ সবচেয়ে বড় তোমার কাছে, দেখাও। তাহলে এখানে দেখাতে নিয়েছি 38, এখন এসব ভেঙে বলছি আমি, আর অনেক লম্বা হয়ে যাবে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, তাহলে রাসূলের রিসালাতের সাধারণায়ন করা হচ্ছে। তানবীর এটা বুঝছো? রাসূলের কাছ থেকে বিশ্বাসীদের কাছে ট্রান্সফার করা হচ্ছে। আপনি এটা বুঝছেন, তুমি এটা বুঝছো, মানে তোমার একটু বুঝতে দেরিই হবে আলহামদুলিল্লাহ। তারপরেও বলি, মানে রাসূল তো শেষ, মোহাম্মদ রাসূলুল্লাহ, কথা বুঝছো? এখানে কি ছিল, কানা মোহাম্মদ রসুল আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখন আল্লাহর সিলেক্টেড যে মানুষেরা তারা তো আর আসবে না। এখন এই কিতাব, মানে আল্লাহ যে নবীদেরকে তাদের পাঠাতেন তার কথা বলার জন্য, সেই লোকেরা আর আসবে না। তার লাস্ট ম্যান, লাস্ট জন মোহাম্মদ রাসূলুল্লাহ হলো। তো এখন এই দায়িত্ব কারা বহন করবে? কিতাব তো আছে, মোহাম্মদের কাছে কিতাব প্রিন্টেড ছিল না, বা কোনো লিখিত রূপ ছিল না। আমাদের কাছে লিখিত রূপ আছে। মোহাম্মদ নির্ভর করতে রোজ কবে আসবে, আমরা রাত্রে দাঁড়ালেই, এটা দাঁড়িয়ে পড়লেই আমরা পাই। বল, এই মাত্র দেখালো মানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রোজ কোনো না কোনো ভাবে কানেক্টেড হন, এর সাথে কানেকশন থাকে। মানে আপনি যদি বিশ্বাসই করেন আল্লাহকে, তার প্রমাণ কি? তাহলে এখানে যেটা হলো যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, প্রথম কোয়ালিটি ওয়া ইয়াখশাউনাহু, শুধু ভয় পায় তাকে। এইটা নিজের কাছে নিজে স্পষ্ট করো, তুমি কি, আমি কি আল্লাহকে ভয় পাই? ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, ভয় পায় না তারা কাউকেই তিনি ছাড়া। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। তো এখানে আমরা কি দেখেছি? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যথেষ্ট হলো। তো এখন এখানে রাসূল তো এটা করবেন। এখন আল্লাহর কোনো কাজ কোরআন থেকে তুমি যদি বুঝে পাও, তাহলে সে ব্যাপারে যেন আর দেরি না হয়। ওইটা আগে আমি জানতাম না, আমি এখন জেনেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু, কথা বুঝছো? এখন ও মোহাম্মদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর একজন বার্তাবাহক, ওয়া খাতামান নাবিয়্যিন, বিশেষ পরিচয়
নবীগণের যে ধারাবাহিকতা, সূরা আল ইমরানের ৭১ ৮১-তে তার শেষ জন, দ্য লাস্ট ম্যান, ওয়াকার আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার ডাইরেক্ট একেবারে ওই 10 গুণের চর্চায় শেষটা কি, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। এই যে ম্যাম, মহিলারাও এই 10 গুণের চর্চার মধ্যে সমান সমান। আমার পুত্র তো মানতেই রাজি হয় না যে না, মহিলার মধ্যে রেসালাত নাই। কে বলছে তোমাকে এটা? সে ফাইট দিদির মতো। মহিলাদের জগতে করবে, করতে পারছো না, তুমি করতে পারছো না, করছো না, তাহলে তো মানে সেম কোয়ালিটিতে কোয়ালিফাইড হওয়া সম্ভব, সেম মেসেজকে ধারক হওয়া সম্ভব। কারণ এখন তো ওজিএল, ওপেন জেনারেল লাইসেন্স, এখন হু ওয়ান্টস টু বি, যেই হতে চাইবে, হি অর শি ক্যান ডু ইট। আমরা এখানে দেখেছি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, শর্তকে বিশ্বাস প্রমাণিত হতে হবে। এবং এখানে সেই বিশ্বাস প্রমাণেরই কাহিনী দেখালাম, বিশ্বাস কি করে প্রমাণিত হয়। তো আলহামদুলিল্লাহ এটা দেখেছো। এখন কি হলো? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, মিলাদ শরীফ পড়েছো না? তোমার নাম জানো কি? ছোট্টটা বলো। আহমেদ। তো এখন দেখ, আহমদ না, তাহলে তো মোহাম্মদ হওয়ার সুযোগ আছে। আল্লাহু আকবার। হ্যাঁ, তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, সেই তিনি। এই এখন সালাত কি হলো? মিলাদ শরীফ পড়েছো জীবনে? মিলাদ শরীফ পড়েছো, জিলিবি খেয়েছো? তো মিলাদে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সাল্লাল্লাহু। আর মেয়ে, তোমরা মুসলমানই না, সব বাদ না, কথাটা বুঝছো? কত বছর পরে এটুকু পড়াইছেন। তা আপনি বুঝলাম যে আপনি একজন মুসলমান, বুঝছো, পড়েছো না? তো সেখানে এই যে বলে যে হুয়াল্লা, আবার তোমার আরসালা রাসূল, আচ্ছা বলে 56টা দেখে নাও, এখানে তো আসা হবে না, কথা বুঝছো? 33-56 ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সব মিলাদ শরীফের ভূমিকা আয়াত আর কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন এই জায়গাটায় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। দরুদ কি ভাই, আপনি জানেন? জানো? আল্লাহ দরুদ করে, দরুদ মানে দরদ, তাহলে কি হলো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। লিংক করেন, কানেকশন দেন, যুক্ত হন। পৌঁছান, আসেন, যেভাবেই বর্ণনা করে সালা, এই প্রক্রিয়ার মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও যুক্ত হও তার ব্যাপারে, তার এই ক্ষেত্রে, এবং সমর্পণ করো নিজেকে সেইভাবে যেভাবে রাসূল সমর্পণ করেছেন। ব্যাস, তাহলে আল্লাহ সংযোগ দেবে। ওই যেটা বলছিলেন, হ্যাঁ 42 ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হ্যাঁ ইউসাল্লুনা আলান নবী, কথা বুঝছো? তাহলে এখন কি হলো? এখন তোমরা যদি কোয়ালিফাইড হও, আমার রিসালাতের দায়িত্ব বহন করবে, রাসূল যেভাবে কাজ করেছেন সেভাবে তোমরাও করবে। এইরকম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে গাধা স্বপ্ন দেখবে যে সেই সর্বোত্তম মানুষ হবে আল্লাহর পছন্দের, যে মানুষকে আল্লাহর পথে ডাকবে। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। স্বয়ং সৃষ্টিকর্তা যদি বলেন তার চাইতে উত্তমতম কে?
এই স্বপ্ন দেখা যায় না? যায় না? সরকারের একটা সেক্রেটারি মেক্রেটারি হইয়া চিৎপটাং হয়ে গেছে? বলো। হ্যাঁ, মানে কিছু একটা হয়ে গেছো তুমি। কি হয়েছো? কিচ্ছু হও নেই। সারা জীবন তাগুতের গোলামি করেছো, এখন কান্দো আল্লাহর কাছে, প্রভু আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাহলে রসুল তো চলে গেলেন, এখন আর কেউ নেই। এখন সম্ভাবনা আছে তোমাদের বেলা হবা, তাহলে আল্লাহ কানেকশন দেবেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, সংযোগ দেবেন তোমাদের উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যত রকমের মন্দ আছে সব বের করতে। এখন এই যে কথাটা বুঝছো? আবার ওই যে আছে না যে এই যে, এবং আছে না যে যারা চায় না, এইটা হুমায়ুন কাছকে দেখাতেই হবে। লাইসা বিখারিজি মিন্না 24, হ্যাঁ, আনামের 122। আচ্ছা, হ্যাঁ, এই দেখো দেখো সবাই, মানে এরকম মানুষও কিন্তু আছে। 6-এর 122। ও এই যাচ্ছে, শেষ 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 শেষ, ইন্নালিল্লাহ। আরে দেখবা কিছু হয়নি। এখানে কি হলো এই একটু দেখে যাও। আরে তুমি আবার 122 করতে গায়। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনাহু লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান, সে কি তার মতো? মাসালুহু ফিজ যুলুমাত, বলো। হ্যাঁ, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই তার ওখান থেকে বের করা। এখানে ডাকছেন আল্লাহ, যে ছিল মরা, জীবিত করেছেন, করেছেন, কোরআন দিয়েছেন হাতে, জীবিত হয়েছ। আবার এর মধ্যে কি আছে? ইয়ামশি বিহি ফিন নাস কামাসালি, সে কি তার মতো যে ওখান থেকে বেরিয়ে হতে চায় না? একই না? কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আলহামদুলিল্লাহ, দিলাম, ধরিয়ে দিলাম। লিখছো, কন্ট্যাক্ট লিখেছো? আচ্ছা, তো চলো, এখন আমাদেরও সেই সম্ভাবনা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কঠোরতর তারা অবিশ্বাসীদের ব্যাপারে। ওয়া রুহামাউ বাইনাহুম, এই রুহামাউ বাইনাহুম খুব অল্প কথায় দেখো, আমি তোমাদের প্রতি যে মায়া, যে ভালোবাসা বোধ করি, এরকম কোনো আত্মীয় আমার পৃথিবীতে নাই। এইটা আল্লাহ তাআলা যার অন্তরটাকে ওয়ামাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তরকে আল্লাহ তাআলা ওইভাবে মুক্তি দিয়েছেন, তোমরা যে আমার কত আপন এটা আমি বোঝাতে পারবো না। মানে এটা আমি খুব বড় একটা মানুষ, আমি খুব লাগাই, এরকম নো, এই রিলেশন আল্লাহ পেতে দেন, এই সম্পর্ক আল্লাহ পেতে দেন। এই সম্পর্কের মধ্যে আমার তোমার কোনো ক্রেডিট নেই যে আমি ভাইকে খুব ভালোবাসি, ভাই আমাকে খুব ভালোবাসে, নট দ্যাট। এইটা পৃথিবীর এই সার্কেলে হয়, এই সাইকেলে হয়, এইখানে নয় তৈরি হয়ে। কথা বুঝছো? রোহামা বাইনাহুম ওয়া তারাহুম রুক্কান সুজ্জাদান, এবং দেখবে তোমরা তাদেরকে, তারা সব সময় নত এবং অবনত। অবনত মানে তাই দেখবে তুমি তাদেরকে সবসময় রুকুর মধ্যে পড়ে আসো অথবা সেজদায় পড়ে আসো, এটা না, মানে বিনীত, তাই না? আরে ভদ্রলোক খুবই বিনীত আচরণ তার, আমরা বাংলায়ও কিন্তু বলি আমরা এটা। তো নত বিনয়ী, তো নত এবং অবনত, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এইখানে কি বুঝতেছো? বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে দেখা যাচ্ছে নত এবং অবনত, বিনয়ী, আমরা যেটাকে বাংলায় বলি ভদ্রলোক, বিনয়ী ভদ্রলোক, কারোর সাথে কোনো অশোভন আচরণ করে না, বলি না আমরা এরকম? ভাই আমরা খুব তুচ্ছ মানুষ, আমাদের ফুটপাতের দোকানে আসে, তারপরে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে না, বোঝো জিনিসটা? তো এই ব্যাপারটা এখন এখন এখানে এই লোকের পেছনে কে? এই লোক কিন্তু এমনিতে বিনয়ী না, ধান্দাবাজ, মহা ধান্দাবাজ।
কতটা সতর্ক হিসাব তার, সে তার নিজের জন্য বিনয়ী নয়, আল্লাহর জন্য। তাকে মানুষ ভদ্রলোক বলবে, তাকে মানুষ বিরাট একটা কিছু বলবে, নট ফর দ্যাট। ইয়েস, এই পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তের বিনিময় চাই আমার। বাবা বলে গিয়েছেন মৃত্যুর 3 দিন আগে তার বন্ধুকে, যে ভাই আল্লাহ মানুষকে কি দিয়েছেন বলেন তো? একটা সময়। 11 বছর বয়সে যখন জ্ঞান ফুটেছে, তারপর থেকে নিয়ে এই পর্যন্ত আমি আমার সময়কে অন্য কোনো কাজে ব্যবহার করেছি এরকম কোনো প্রমাণ আমার কাছে নাই। 69 বাবু, ইটস এ ইয়াং ম্যান। আমি 5 বছর বড় তার চাইতে এখন। চলো তাহলে মোহাম্মদ রসুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। এটা ক্লিয়ার? আহমদ ক্লিয়ার? তাদেরকে সবসময় অনুন্নত এবং অবনত দেখবে জীবন আচরণে। কথা বলছো? হ্যাঁ। রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, মানে তারা যে কন্টিনিউয়াস লাইফের যে একটা অ্যাক্টিভিটিস, যেটা প্রত্যেকটা কাজে তাদের মূল চেতনা হলো আল্লাহ সন্তুষ্ট হবেন। একটা লাইন, ভাই তোমার দরকার, আমার কাছে সময় আছে, ভাই তুমি দাঁড়াও, তুমি নাও। এই মানুষটা অবশ্যই তোমার দিকে একবার তাকাবে। একটু ছাড় দাও, একটু এগিয়ে দাও, একটু অন্যকে দাও। থাবা দিয়ে মেশর, থাবা দিয়ে নিজে নিজে যেও না, প্লিজ গো অ্যাহেড। কিন্তু এর পিছনে এই নয় যে আমি একটা কিছু, পৃথিবীতে এই আচরণ আছে, কমিউনিস্টদের আছে, হিন্দু ধর্মে আছে প্রচুর, তাই না? হ্যাঁ, ও বাবা তুমি কমিউনিস্ট দেখোই নেই। এই বাংলাদেশের এই পচা কমিউনিস্ট, এগুলো চিংড়ি মাছ খাওয়া কমিউনিস্ট দেখোই নেই। সারা এলাকার মধ্যে বিখ্যাত মানুষ, কতটা ত্যাগ একটা মানুষ করতে পারে। এটা তো আমাগো দেশি, তুমি নিকৃষ্ট কমিউনিটি দেখেছো, উৎকৃষ্ট কমিউনিটি দেখো নি, আছে। যাই হোক, তো আবার সেই তর্ক করো। শেষ করছি নাও। তাহলে তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তার মানে তোমার জীবনের চলমান প্রত্যেকটা কিছুর বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে চাও, প্রভু তুমি সন্তুষ্ট তো? আমি কিন্তু তোর সাথে দুর্ব্যবহার করিনি, আমি করতে পারতাম। আমার সেই পুরনো স্বভাবটা মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু আমি গুটিয়ে গেছি। কথা বুঝে না, আমি হুঙ্কার দিতে পারতাম। কথা বুঝছো? এই মহল্লায় মাঝে মাঝে কিছু কিছু বাচ্চাদের আচরণ দেখে ওই সেই পুরনো মাস্টারটা লাভ দিয়ে ওঠে। আরে বাবা, কথা বুঝছো? মানুষ স্বভাব বদলায় না, তো স্বভাব কি করা যায়? দাবিয়ে রাখা যায় গলা টিপে। কারণ সব হিসাব হচ্ছে তো, লিখছে তো, তো আমাকে তো লেখাটা এনরিচ করতে হবে সামহাও। রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম বিউজুহিহিম, এবং এর যে একটা সাইন, চিহ্ন, অবয়বই বোঝা যায়। মিন আসারিস সুজুদ, এই সার্বক্ষণিক ঝুঁকে থাকার প্রকাশে। হ্যাঁ, ওই মামুনের বাসায় কপালে বড়া পিঠা বানানো, ছালায় ঘুইসা অভ্যস্ততা, যে সবসময় লোকটাকে দেখলেই চেনা যাবে যে এই ভাই বোধহয় অন্য কোনো চিন্তায় ব্যস্ত। And sometimes from the people I got that behavior. সাক্ষী দিচ্ছি তার। কে জানি কোনো একটা জায়গায় গেলে আমি একটু ভিন্নভাবে কনসিডার্ড হই, ওয়াই আই ডোন্ট নো। আমাকে কেন জানি একটু ভিন্নভাবে কনসিডার করে, কি জন্য করে আমি জানি না। দেখো এখন তোমাদের কাছে বললেও তোমরা বলবো ভাই ফুটানি দেখায়, এটা বলবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমরা বোনেরা সাপোর্ট করতেছো তো। আমার একটা ভালো মানুষ দেখা যায়, পকেট মারের মতো দেখা যায় না তো। যাক, বলো। এই যে শেষ,
যালিকা, এখন দেখো, ফাদলি মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। এদের কাহিনী তওরাতেও লেখা আছে, ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এবং এদের যে কাহিনী আছে ইনজিলেও, কাযারআইন, শেষ কথা, এমন একটা উদ্ভিদের মতো, আখরাজা শাতআহু, সে বের করে তার অঙ্কুর, বের করে তার অঙ্কুর, ফাআযারাহু, পরে সেটা শক্তিশালী হয়, সাদা থেকে সবুজে পরিণত হয়, চারা চারা ভাব দেখা যায়, ফাস্তাখলাজা, ফাস্তাখলাজা, তারপর কোট শক্ত হয়, ফাস্তাওয়া, তারপর দাঁড়িয়ে যায়, আলা সুকিহি, তার নিজের কাণ্ডের উপরে, নিজের মেরুদণ্ডের উপরে। দেখেছো স্টেজেস আহমদ? ওই যে, তাহলে আজকের আমাদের টোটাল প্যাকেজটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। ফাটিয়ে যিনি বের করেন তার আশ্রয় চাই। তো তিনি যখন ফাটিয়ে বের করবেন তখন তো সেই উন্মেষ হবে অঙ্কুরের। এখন সেই অঙ্কুর রসুলের লালন পালনে, কিতাবের লালন পালনে কি হবে? শক্ত হবে, কাণ্ড হবে, ফাস্তাওয়া। কথা বুঝছো? কাযারাইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাজা, শক্ত হলো, ফাস্তাওয়া, এখন নিজে দাঁড়ালো, আলা সুকিহি, নিজের কাণ্ডের উপরে, ইউজিবুজ যুররা, কৃষক দেখলে খুশি হয়, আমার গাছটা বড় হয়েছে। হ্যাঁ, আল্লাহ দিনে কুল্লিহি, দেখো আনন্দ হবে না? তুমি একটা গাছ রইলে, একটা বীজ বপন করলে, আস্তে আস্তে বড় হলো। তো এইটা রসুলকে খুব আনন্দ দেয়। ওনারা নিয়ে যান রসুলের দিকে, আমি নিয়ে যাব আল্লাহর দিকে। হলো লে ইয়াগিজা বিহিমুল কুফার, এরা যখন সম্পূর্ণ দাঁড়িয়ে গেল, রাগিয়ে দেয় তাদেরকে, রাগিয়ে তোলার জন্য যাদেরকে তারা প্রত্যাখ্যান করে, শেষ পর্যন্ত দাঁড়িয়েই গেল। হ্যাঁ, যারা অঙ্কুরেই বিনষ্ট করতে চেয়েছিল। ওয়াদ আল্লাহ, দেখেছো কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হতে চাও? তিনবার একেবারে, ওয়াদ আল্লাহ আল্লাযী আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার সেই জুড়ে দিলেন কিন্তু ট্যাগ, বিশ্বাস যারা আনবে, বিশ্বাসের বাস্তবে যারা কাজ করবে, মিনহুম, তাদের মধ্যে, মাগফিরাতান ওয়া আজরুন আযীমা। এটা কিন্তু সাধারণের জন্য, মানে এই যে মহান পুরস্কার, এই মহান পুরস্কার কখন হবে? আমানু, আমিলুস সালিহাত ওয়া মাগফিরা। বিশ্বাস আনতে হবে, বিশ্বাসের বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, এবং সবার আগে ক্ষমা আনতে হবে, তারপর এই পুরস্কার পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বইটা কই? আচ্ছা আচ্ছা, এদিকে আয়। ক্ষমা না, আমলুস সালিহাত, তারপরে হ্যাঁ, ওইটা দিয়ে দাও, ওটা নিয়ে যাবো, ওটা রাখা যাবে না, ওইটা এখানে রাখো, এইটা নিয়ে যাবো উপরে, সরি। হ্যাঁ হ্যাঁ, থাক, সেটা তোমাদের সাথে কানেক্ট করে নেবো, কিন্তু এইটা আমি, আমার উপরে কপি লাগে একটা, এটা তো পুরন, এটা বেশি আমার আজকে মনে পড়ছে, এটা বেশি নাড়াচাড়া করলে আবার নষ্ট হয়ে যাবে, অনেক দিন হয়েছে তো এটার।